আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের আজকে নিয়ে আসছি একটি ঐতিহাসিক কেল্লা, রয়েলবাড়ির দুর্গ, যেটি ইতিহাসও আছে। আপনার এই কেল্লাটি কথিত আছে যে মাটির নিচ থেকে আল্লাহ প্রদত্ত অটোমেটিক উঠছে। এই কেল্লাটি আপনাদের আজকে দেখাবো। আসুন তাহলে দেখা যাক। কাছে আসুন। এই যে দেখুন কত সুন্দর, কাছে আসুন না, দেখুন কত সুন্দর কারুকাজ এই পর্যন্ত উঠছে। আসো এদিকে আসো, ঘুরে ঘুরে দেখাও না। এই কেল্লাটি আপনার আল্লাহ প্রদত্ত, খুদা প্রদত্ত অটোমেটিক উঠছে। আমাদের এলাকায় বলে গাইবি, কিন্তু এইটাই অটোমেটিক এই পর্যন্ত উঠছে। ওঠার পরে দেই স্টপ হয়ে গেছে। এলাকার লোকজনে বলে আজ থেকে বহুদিন আগে এই এলাকায় একজন জমিদার ছিলেন। জমিদারের বাড়িতে 12 জন লোকে কাজ করতো, কিন্তু 13 জনের খাবার নিত। হঠাৎ করে একদিন জমিদার বলতেছে যে 12 জন লোকে কাজ করেন, 13 জন লোকের খাবার নেন কেন? এই হিসাব যেদিন চাইছে এই দিন রাত্রেই এই দুর্গটি এই পর্যন্ত উঠছে। উঠার পরে যেদিন হিসাব চাইছে, হিসাব না দিতে পারলে বলছে আরেকজনে খাবার দিব না। এই দিনেই ওই 12 জন লোক ওদের কাছ থেকে খাবার নিয়ে চলে গেছে। সকালবেলা উঠে দেখে যে এই পর্যন্ত সন্ধ্যার সময় যখন খাবার নিতে গেছে, তখনই বলছে যে আমরা 13 জনের খাবার দিব না, 12 জন কাজ করছে, 12 জনের খাবারই দিব। কিন্তু 13 জনের খাবার না দেওয়াতে রাত্রে ওনারা চলে যায়। আর এই দুর্গটি সকালবেলা উঠে দেখে এই পর্যন্ত উঠছে। উঠার পরে দুর্গটি এই পর্যন্ত স্টপ হয়ে গেছে। আসুন আপনাদের সম্পূর্ণ দুর্গটি ঘুরে দেখেন। বড় বাবা নামে বড় অনেক সুন্দরভাবে কাজ করা, কিন্তু দুঃখের বিষয় পর্যন্ত শেষ। আসুন দেখুন কাজগুলো কত নিখুঁত। দেখুন কাজগুলো কত নিখুঁত, একদম নিখুঁতভাবে কাজ করা হয়েছে। বর্তমান যুগের মানুষের পক্ষে এই কাজগুলো কখনো করা সম্ভব না। আসুন একটু ভিতর দিকে যাই। ভিতরে আসো। এটা হলো ভিতর সাইড। এই ফিলারগুলো লোকজনে ভেঙে ফেলে দিয়েছে। এই ফিলারগুলো ভিতরে উঠছিল, সবগুলোই অটোমেটিক আল্লাহ প্রদত্ত উঠেছে। ওকে বন্ধুরা।